গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো, আজকের দিনটা আমি কিভাবে কাটাই, কি করি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, দেখতে থাকো। দেখো, ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পরেই সমস্ত কাজ শুরু হয়ে গেছে। বাসি কাজকর্ম করে সেই জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিচ্ছি। আর ছাদে প্রচণ্ড রোদ, ভীষণ ভালো রোদ। আর জামা কাপড় শুকানোর জন্যে খুব দরকার, রোদটার খুব দরকার ছিল। আর শীতের রোদ জানো তো, তাড়াতাড়ি করে আসবে আর তাড়াতাড়ি করেই চলে যাবে। এই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল উঠে বাসি কাজকর্ম করে আগেই জামাকাপড় কেচে মেলে দিই। আর তা না হলে অসুবিধে হয়, বা দেরি হয়ে যায়, বা শুকাবে না, এরকম অনেক সমস্যা থেকে যায়। এই জন্যে চলে এলাম ছাদে, আর দেখতেই পাচ্ছ জামাকাপড়গুলো শুকানোর জন্যে দিয়ে দিলাম। मुझको दे तू मिट जाने, खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिरनाने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा, दुआ भी लगे ना। চলো, জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেল। আর আজকে আর ছাদ পরিষ্কার করব না, এক একদিন করে একটু একটু করব। আর কটা ফুল হয়েছে, সেই ফুল কটা নিয়ে চলে যাব। তারপরে যথারীতি নিচে চলে এসেছি। এসে মেয়ে রেডি হয়ে গেছে। মেয়ে একটু আজকে বাইরে যাবে, ওর আজকে নেই, মানে স্কুল নেই। এই জন্য একটু আজকে শনিবার, একটু ছুটি আছে, এই জন্য একটু বাইরে ঘুরতে যাবে, মানে ঘোরার কি, নিজের কাজকর্মর জন্যই যাবে। আর চারিদিকে দেখো, ঘরগুলো তোমাদের দেখিয়ে দিলাম, একদম গোছানো নেই, এদিক ওদিক ছড়ানো ছেটানো, শুধু একটা ঘরই গোছানো হয়েছে। আর তাড়াহুড়োর জন্য বেশি কাজ করতে পারিনি। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি এখন যাবে। কারণ হাতে একটা হাঁড়ি রয়েছে, হাঁড়ির মধ্যে সবজি টবজির খোসা রয়েছে, সেগুলো একটু বাগানে ঢেলে দেবো। তার জন্যে আমি একটু আগে যাই। তুই আস্তে আস্তে আয়। দেখো, চালের বস্তা এনে এখানে রাখা হয়েছে, এখনও চালগুলো ঢালা হয়নি। সব সময় সময়ের অভাব, এত কাজকর্ম করতে করতে না ক্লান্ত হয়ে যায়, ভালো লাগে না। চলো 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 চলো, চলে এলাম নিচের ঘরে। দেখো, সেই ডিম এনে এখানেই রেখেছি, এখানেই হয়ে গেছে। কি করব বলো? হ্যাঁ, আর আওয়াজও করছে। দেখো, চাবি সাইডে আছে নাকি দেখো। টাটা। থাক, আমি বন্ধ করছি। টাটা, সাবধানে যাবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো কি সুন্দর রোদ উঠেছে, চকচক চকচক করছে রোদে। দেখো, কারের যদি উচ্ছে বেশি আনা থাকে, বা নষ্ট হয়ে যাচ্ছে, বা পেকে যাচ্ছে, তারা এই টিপসটা ফলো করতে পারো। এরকম করে কুচি করে কেটে, চাক চাক করে কেটে একটু রোদে শুকিয়ে রেখে দেবে। যখন মনে হবে আলু টালু দিয়ে, যাই হোক, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করে খেতে পারবে। দেখো, এভাবে একটু রোদে রেখে দেবে, বারান্দাতেই দিলেই হবে, দু একদিন রোদ খেলেই শুকিয়ে যাবে। আর ছাদে দিলে তো এক রোদেই শুকিয়ে যায়। রেখে দেবে, ঠিক সময় মতো যখন তোমার খেতে ইচ্ছে করবে তখন খেতে পারবে। আর না হলে জানো তো, রেখে দিলে এগুলো নষ্ট হয়ে যায়। একটু বেশি আনা হয়ে গেলে রোজ রোজ খাওয়া হয় না। দেখো,
আমি তো এরকম সবসময় করি, যখনই আমার এরকম বেঁচে যায় উচ্ছে বা পেকে যাচ্ছে বা নষ্ট হয়ে যাবে, তার আগের মুহূর্তে আমি এরকম শুকিয়ে কেটে শুকিয়ে রেখে দিই। চলো দেখো, এই দিকটা উত্তর দিক তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর গ্যাসও বন্ধ হয়ে যাচ্ছে, আর এই যে শীতের হিমেল হাওয়া শুরু হয়ে গেল। এবার থেকে আস্তে আস্তে শীত পড়া শুরু হয়ে যাবে। এদিকে আমি দেখো আজকে শনিবার মুগ ডাল বসিয়ে দিয়েছি, ভাজা করে সেদ্ধ হচ্ছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুটোতে হচ্ছে, হোক, আমি ততক্ষণে আরও অনেক মানে যা যা করবো গুছিয়ে নিই। আর এদিকে দেখো মুগ ডাল আমি মূলো দিয়ে করব, তার জন্য মূলো কেটে নিয়েছি, সাথে কটা শুকনো মানে শুকনো লঙ্কা, না এগুলো কাঁচা লঙ্কাই লাল হয়েছিল, তারপরে শুকিয়ে গেছে, ওটা দিয়ে তেজপাতা দিয়ে ফোড়ন দেবো, তো এক জায়গায় রেখে দিয়েছি। আর একটু লেবু কেটে রাখলাম, ডালের সাথে লেবুটা খুব ভালো লাগে। আর এদিকে বাঁধাকপি কেটেছি, কাঁচা লঙ্কা, সাথে আলু, আর কেটে একসাথে কেটে রেখেছি, সব আলাদা করে ধুয়ে ঠিকঠাক রাখবো। আর এখানে একটু ছোট্ট করে একটু আদা রেখেছি। আর দেখো বন্ধুরা, এত মাথা গরম হয়ে যায়, দেখো আলু, বড় বড় আলুর ভেতরে সব সময় একটু না একটু কিছু একটা থাকবে, সেটাকে কেটে পরিষ্কার করতে করতে দেখো কতটুকু ছোট্ট একটা আলু হয়ে গেছে। বড় আলুর প্রায় আমার সাথে এরকম হয়, জানি না তোমাদের সাথে কারোর সাথে এরকম হয় কি না, আমার সাথে প্রায় হয়। এই জন্য আমি কর্তমাসকে বলি যে ছোট আলু নিয়ে আসবেন, এই একটু ছোট সাইজের আলু আনবে, বড় সাইজের আনলেই এরকম ভেতরে কিন্তু নষ্ট না, তবে অনেকটা কেটে ফেলে দিতে হয়, এটাই খারাপ লাগে। আর আলুর এখন দামও বেড়ে অনেকটাই দাম আছে। চলো আর কি করি দেখাবো তোমাদের, দেরিও হয়ে যাচ্ছে রান্না করতে, আর নিরামিষ দিনে একটু নানান রকম রান্না না করলেও খাওয়াও যায় না ভাত। চলো দেখো দুপুরে রান্না হয়ে গেছে, ভাত, এটা মূলো দিয়ে তারপর ধনে পাতা দিয়ে মুগ ডাল, আর বেগুন ভাজা, সাথে লেবু, আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি দুপুরবেলা। আর তো এখন আর বাস কাজ শেষ, এবার খাওয়া দাওয়া করে জামা কাপড় আনতে যাব, তারপরে জামা কাপড় ছেড়ে নেব, ভাত খাওয়ার পরে জামা কাপড়টা ছেড়ে তারপরে আরেকটা জামা কাপড় পরবো, ছাদে যাব, তারপরে ছাদ থেকে জামা কাপড় তুলবো, তারপরে একটু রেস্ট করব। এটাই হচ্ছে এখনের প্রিপারেশন। আর আপাতত কোনো কাজ নেই, একটু বাঁধাকপি নিয়ে নিই, ডালটা পরে খাবো। আজকে শনিবার, তোমাদের বলতে ভুলে গেছি, শনিবার নিরামিষ। আর এই বাঁধাকপিটা আমার খুব পছন্দের, এর মধ্যে মটরশুঁটি দিলে ভালো হয়, কিন্তু এখন নেই আমার কাছে, সেই জন্যে আমি দিলাম না। চলো এবার খাবার দাবারটা আমি খেয়ে নিই। আছে কোথায় কোথায়, ওই দেখো গাছে বসে পুরোটাই খাবে মনে হচ্ছে। এই লাঠি দিয়ে তাড়ান না। দেখো বসে বসে কি সুন্দর আরামসে, ভয়ও নেই ওর। কিরে পালা 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 পালা। দেখো ভাত টাত খাওয়া হয়ে গেছে, এবার একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো। এখন আমি ছাদে যাইনি, এত হনুমান বিরক্ত করছে, চলো তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা করে। দেখাতে পাচ্ছি, দেখো কিভাবে বসে আছে সব ছাদের উপরে, আমাদের পাশের বাড়ির ছাদের উপরে। দেখো ওখানে তিনজন, একজন বাচ্চা কোলে নিয়ে বসেছে, আর একজন দেখো এখানে কাছে চলে এসছে, ভয়ও করে যে লাফিয়ে না চলে আসে। দেখতে পাচ্ছ, আরও কটা ছাদের মধ্যে মানে পাশের বাড়ির ছাদেতে খেলা করছে। দেখো দেখো তিনজন খেলা করছে। আর এই দেখো এই, বাবা আমি বন্ধ করে দিই, দেখো কিভাবে বসে বসে আছে সব। আর এদিকে কয়েকজন এই যে ছাদে বসে খেলা করছে, ভীষণ জ্বালাচ্ছে ভীষণ জ্বালাচ্ছে। আর একসাথে এরা
অনেক আসে, অনেক মানে অনেকগুলো একসাথে করে আসে। দেখো কি অবস্থা। দেখো কোথায় বসে আছে দেখাতেই পাচ্ছি না। কি সুন্দর আবার খেলছে, মারপিট করছে। দেখো দেখো, এই যে একজন পাঁচিলে আবার এসে বসে পড়লো, আর বাকি ওখানে অনেক কটা বসে আছে। দেখো এ একজন কি করছে, দেখো ঝুলছে, দেখেছো দড়িতে। কত রকম এরা যে খেলা জানে, বাবা সত্যি খেলা করছে।